পরিবারের আর্থিক অনটন নিত্যসঙ্গী। তবু এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 93% নম্বর পেয়ে পাশ করেছে দুস্থ পরিবারের মেয়ে সঞ্চিতা কর্মকার। নবম শ্রেণীতে পড়ার সময় মৃত্যু হয় বাবার। তারপর সংসারের হাল ধরে মা। মায়ের সহযোগিতায় টাকা উপার্জন করে, তা দিয়েই চলে পড়াশুনো এবং সংসার। সেই পরিবারের মেয়ে কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের মূল গ্রামের সঞ্চিতা কর্মকার। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 466 নাম্বার পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে। কাটোয়া 2 নম্বর ব্লকের মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী সঞ্চিতা। তার প্রাপ্ত নম্বর বাংলায় 90, ইংলিশে 80, ভূগোলে 91, ইতিহাসে 93, পুষ্টি বিজ্ঞানে 98, দর্শনে 94। তার সাফল্যে খুশি স্কুলের শিক্ষক সহ এলাকার মানুষেরা। বাবা জয়দেব কর্মকার দিনমজুরের কাজ করত। নবম শ্রেণীতে পড়ার সময় বাবা মারা যায়। তারপর থেকেই সংসারের হাল ফেরান মা। মা পম্পা কর্মকার মেয়ের পড়াশোনার খরচ এবং সংসার চালাচ্ছেন মা। পড়াশোনার ক্ষেত্রে গায়ের শিক্ষকের যথেষ্ট সাহায্য করেছেন বলে জানালেন মা পম্পা কর্মকার। সঞ্চিতা IAS অফিসার হতে চায়, কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সঞ্চিতার মা পম্পা কর্মকার জানান, মেয়ের জন্য গর্বিত তিনি। মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এবং আমার প্রাপ্ত নম্বর 466। কেমন লাগে হ্যাঁ, এটা আমি যেটা করেছি মানে সেটা নিজের চেষ্টায় করেছি এবং কোনো টিচার টিউশন এরকম আমি নিতে পারিনি। তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং এই যে রেজাল্টটা করেছি এটা পাওয়ার পর খুবই মানে আনন্দিত হয়েছি, খুবই খুশি হয়েছি। এবার কতক্ষণ পড়াশোনা করতে? আমি পড়াশোনা সেরকম কোনো নির্দিষ্ট মানে টাইম ছিল না, যখন মন প্রায় সব সময় পড়তাম, প্রায় তাও পড়তাম সবসময় যখন মন হতো। এবার যখন মন হতো তখন পড়তাম না, মানে কোনো একটা ডেইলি রুটিন ছিল না যে এই টাইমে পড়তে হবে, কোনো একটা নির্দিষ্ট টাইম টেবিল ছিল না। তুমি কোথায় কোথায় পড়তে যেতে? আমি ইংলিশটা ক্লাস 11-এ ওঠার পরই টিচার নিয়েছি। ওখানে আমাদের যে স্কুল আছে মেঝিয়ারি, ওখানেই একজন টিচারের কাছে পড়তাম। এবং আর অল সাবজেক্টের জন্য কাটোয়াতে যে একটা টিচার বলেছিলেন আমাকে যাওয়ার জন্য, এবার সেখানে আমার রোজ যাওয়া হতো না, তবে অর্থনৈতিক সংকটের কারণে যাওয়া হতো না পড়তে। আমাদের গ্রামেরই স্যার বলেছিলেন যে পড়াবেন। এই এত আশা করতে পেরেছিলে? না, এতটা করিনি, তবে চেষ্টা করেছিলাম পাওয়ার, যে 90% ওভার করার চেষ্টা করেছিলাম। তোমার পেছনে এই রেজাল্টের পেছনে কি অনুদান আছে, পড়াশোনা বেশি অনুদান? হ্যাঁ, অনুদান বলতে আমার পরিশ্রমটা তো আছেই, তার সাথে সব থেকে অনুদান হচ্ছে আমার মায়ের। মানে এই অবস্থাতেও আমার মা যেভাবে আমার পড়াশোনাটা চালিয়ে নিয়ে গেছেন, সত্যি না থাকলে এরকম না সাহায্য করলে হয়তো পারতাম না এরকম করতে। ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনার ইচ্ছা করে? ভবিষ্যতে ইচ্ছা তো আছে ইংরেজিটা নিয়ে এগোনোর। আর কি করার ইচ্ছা আছে? আর কি করার ইচ্ছা আছে, মানে পেশায় বা কিছু করার ইচ্ছা আছে? হ্যাঁ, কিছু একটা করার ইচ্ছা আছে, তবে ভাবছি যে মানে ইচ্ছাটা খুব একটা বড় হলেও সেটা ইচ্ছা আছে, IAS হওয়ার ইচ্ছা আছে, তবে চেষ্টা করব কি হয় না। অর্থনৈতিক সংকটের কারণে জানি না কতদিন কি এগোতে পারবো। তোমার নাম? নাম সঞ্চিতা কর্মকার। বাড়ি? ছিল 90%-এর উপর ছাড়িয়েই যাবে, কিন্তু আমার এটাই জানতাম যে এরকম পরিশ্রমের জন্য এটা সম্ভব হয়েছে। আমি সেটা ভাবতাম, আমি ওকে বকতাম, মানে রাত্রির প্রায় 2টোর সময়, 2:30টার সময় একবার যখন মানে ঘুম আসতো তখন ঘুমাতে যেত। তাছাড়া প্রায় রাত জাগতো। ক্লাস 12-এ ওঠার পর থেকেই কন্টিনিউ রাত জাগা এবং বইয়ের দিকে সব সময় প্রায় খাবার টাইমে শুধু হতো। আমি বকতাম, অত মানে শরীর অসুস্থ হবে বলে আমিও বকতাম, কিন্তু কথা না শুনেই ও প্রায় বই নিয়েই পড়ে থাকতো, বসে থাকতো। এই যে এতে কেমন লাগে? হ্যাঁ, আমার ভীষণ খুশি এই নাম্বারটার জন্য। আমি এবং আমরা আত্মীয় স্বজন সবাই খুশি হয়েছে। বা আমরা মেয়ের পেছনে বা পড়ার পেছনে কেউ সাহায্য বা হাত বাড়িতে সাহায্য কেউ কিছু মানে স্কলারশিপ একটা পায়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওই থেকে মানে আমার কিছু তো সাহায্য, আর তো কোনো কিছু নেই। শুধু আমার বাবা ওখান থেকে কিছু কিছু সাহায্য করে কোনো রকমের সংসারটা চালানো হয়।
ওই থেকেই ম্যানেজ করতে হয় কষ্ট করে, খুবই কষ্ট করে। আর বা পড়াশোনার ক্ষেত্রে বা প্রথম জায়গায় কেউ একটু উৎসাহ জাগিয়েছিল কেমন? মানে ক্লাস মাধ্যমিকের পর আমাদের গ্রামেরই একজন আছে, রঞ্জিত দাস, ওর নাম রণজিৎ দাস বলে একজন আছে, নাম সনজিৎ দাস। মানে ও মানে প্রাইভেট টিউটর। ও আমার মেয়েকে উৎসাহ দিয়েছিলেন যে আমি পয়সা নেব না, বিনা পয়সায় পড়াবো। ও 2 বছর মানে আমার মেয়েকে খুব সাহায্য করেছিলেন উনি। কেমন লাগছে এই যে মেয়ে ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে কিছু? মেয়ে তো অনেকই ইচ্ছা আছে, কিন্তু আইপিএস আইএসসি অনেক অফিসার পদে নিযুক্ত হওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমাদের তো অর্থের অভাবের জন্য তো এটা হবে না, হতে চাইবে না। কিন্তু হবে নাকি আমি জানি না। গভর্নমেন্ট যদি একটু সাহায্য করে আমার মেয়েকে, তাহলে আমার মেয়ে পড়াশোনার দিকে আরও অগ্রসর হতে পারে এবং ভবিষ্যতে একটা ভালো কিছু কর্মে নিযুক্ত হতে পারে। আপনার নাম? আমার নাম পম্পা কর্মকার। আপনি মা? হ্যাঁ, আমি মা।